ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সত্যি কথা বলতে আবার যে পুরোনো স্টাইলে ব্লগ করতে শুরু করেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমার এই সপ্তাহে বেশ কয়েকটা কাজ আছে, একাধিক কাজ আছে, তো ভাবলাম সেগুলোকে একটা ব্লগে রাখা যাক। তো চলো শুরু করা যাক। একটা ব্যাপার আমি বানিয়েছি, আমার হাত ফাত হলুদ হয়ে গেছে। সেটা হচ্ছে গাজর, বিট আর কাঁচা হলুদ। ওটার সাথে একটু অল্প আদা দেওয়ার উচিত ছিল, কিন্তু যেহেতু আমি মানে আদাটা খুঁজে পেলাম না, সেজন্য আদাটা স্কিপ হয়ে গেছে। বাট আদা দিলেও ভালো হয়। অনেকে তার সাথে দেয় আরো অন্যান্য কিছু দেয়, মানে ওই লেবু টেবু দেয়। পাতিলেবু না, ওই কমলা লেবু। কিন্তু আমি খাই না বলে আমি ওটা বাদ দিয়ে দিয়েছি। তো বেসিক্যালি ওগুলোকে আমি ওই আইস ট্রেতে সাজিয়ে দিয়েছি। ওগুলো আইস কিউব হয়ে যাবে। তারপরে ওটা প্রত্যেকদিন সকালবেলা একটা করে আইস কিউবের মতো বার করে গরম জল ঢেলে খাও। ব্যাপারটা মানে আমি আমি এরকম জুস টুসের ব্যাপারগুলো কদিন ধরে দেখছিলাম। এবারে আমার ইচ্ছে হয়েছে বানাবো। বানানো হচ্ছে না, আজ বানাবো কাল বানাবো করছি, বানানোই হচ্ছে না। তো আজকে ফাইনালি আমি বানিয়েছি। এবার ওটা প্রত্যেকদিন সকালবেলা, প্রত্যেকদিন না খেলেও চলে, মানে সপ্তাহে 3 দিন, 2 থেকে 3 দিন খেলেও ইটস এনাফ। স্কিন ভালো হয়, হলুদ আছে, হলুদে কি বলে ওটাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এই সমস্ত জিনিসপত্র হয়। আহ, এবার সকালবেলা জল গুলো খাওয়ার সময় একটু মধু মিশিয়ে নিলেও ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, কারণ এখন ব্যাপারটা একটু মিষ্টি তো নয়। তো অনেকে যদি না খেতে পারে একটু মধু মিশিয়ে নিতে পারে। সো ব্রেকফাস্টের পরে আমি ইউজুয়ালি কফি খাই, বাট যেহেতু পিরিয়ড চলছে এখন তো কফি খাবো না, বন্ধ। দ্বিতীয় কথা হচ্ছে যে সেই টাইমটা, আমি যে সময়টাতে কফি খাই সেই টাইমটা আমি বই পড়ে কাটাবো। আমার খুব ভালো লাগছে, তবে একটা সমস্যা হচ্ছে এখানে অনেকগুলো, মানে বেশ অনেকগুলো জায়গায় আহ ফ্রেঞ্চ কথাবার্তা আছে, ফ্রেঞ্চ ফ্রেজ আছে। এবারে যেহেতু আমি ফ্রেঞ্চ জানি না, আমি বুঝতে পারছি না, তো বারবার বারবার ওই গুগল ট্রান্সলেটারে যে পড়ে যে এটা কি, মানে কি। হ্যাঁ। তো এবং আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে যে এটা পড়তে পড়তে আমার মাথায় স্ট্রাইক করেছে, তাহলে আমি ফ্রেঞ্চটা হয়তো শিখতে পারি। তো ডুওলিঙ্গো তো আমি মানে ডুওলিঙ্গো তো আমি ইউজ করি না। খুবই মানে আমি শুরু করেছিলাম বোধহয় বছর দেড়েক আগে, আমি ডুওলিঙ্গোতে স্প্যানিশ শিখতাম। তারপর সেটা এত বোরিং লাগতো না, নিয়ে আর কন্টিনিউ করিনি। আমি এখন একটা সহজ উপায় বার করেছি। সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটি হোক বা গুগল জেমিনাই হোক, যে কোনো একটা অ্যাপে যাই। যে এরপরে আমি বলি যে আমি ফ্রেঞ্চ শিখবো, তো আমাকে বিগিনার ফ্রেন্ডলি কয়েকটা ফ্রেজ বা ওরকম কিছু দাও, মানে 10টা হোক, 12টা হোক, এরকম ছোট ছোট ওরা দেয়। এবং সেগুলোর সাথে মানে ফ্রেঞ্চ ফ্রেজটা দিলেও তার সাথে তার ইংরেজি মানেটা দিল, এবং সেটাকে ভেঙে দেয় যে এই শব্দটার এইটা মানে, ওই শব্দটার এইটা মানে। তো যেটার জন্য আমার বুঝতে খুব সুবিধা হয়, এবং ওইটা ওই মানে যদি তুমি ওই স্পিকারটা অন করো তাহলে ওরা প্রোনাউন্সিয়েশনটা কিভাবে হবে সেটাও দেখিয়ে দেয়। তো আমি বেসিক্যালি সেইভাবে গুগল জেমিনাই থেকে এখন ফ্রেঞ্চ অল্প অল্প শিখছি। ঠিক আছে, আমি আরেকটু শিখে যাই, তারপরে আমি শোনাবো কিরকম শিখেছি। গুড মর্নিং। ইউ
ব্যাপারটা মন্দ খেতে নয়। আ আবার বিশাল ভালো সেরকমও নয়। আ মাঝামাঝি। আমি একটু মধু দিয়েছি। আর তার সাথে খুব সামান্য অল্প ওই গুড় দিয়েছি। যেটা রান্নায় ব্যবহার করা হয় ওই গুড় দিয়েছি। আর ভালোই লাগছে খেতে। সুন্দর ব্যাপারটা একটু হালকা মিষ্টি, মিষ্টি বেশ, বেশ ভালো। ও তার সাথে আমি ২ ফোঁটা ঘি দিয়েছি। কারণ সকালবেলা যেকোনো মর্নিং ড্রিংকস এ যদি অল্প একটু ঘি মেশানো হয়, that is a good fat বলা হয়। ভালোই লাগছে। স্কিন ভালো হয়, সবাই খাবা। দিস ইজ মাই ব্রেকফাস্ট। এটা হচ্ছে ধোসা। আমি জীবনে ১ম বার বানিয়েছি ধোসা। অ্যান্ড আই হ্যাভ সস, কারণ চাটনি ছিল না। এখানে পেঁয়াজ, লঙ্কা, আর এইটা হচ্ছে বিটের কি বলে ভর্তা। মা দুপুরের জন্য বানিয়েছিল বিটের ভর্তা। ভাবলাম দেখি কেমন খেতে হয়েছে, করে নিয়ে এলাম। সো দিস ইজ মাই ব্রেকফাস্ট। গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার। আজকে আমার ঠিক ১ ঘন্টা, এখন বাজে সকাল ৭টা, আমার ১ ঘন্টা পরে ক্লাস আছে। ঘুম থেকে উঠে the first thing I do after waking up is a glass of খালি পেট। I'm ready for the class. আমি ফিরছি। আর আমার বাবার কয়েকজন বন্ধু ছিল, তাদের সাথে দেখা হয়েছে। আমি তারপর বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে গিয়ে দেখছি যে একটা লোক স্কুটিতে বসে আছে। ওর স্কুটির ওই সামনে যেখানে পা রাখে ওইখানে একটা কুতুর, ঠিক আছে? একটা কুকুর, কিউট দেখতে, কি কিউট দেখতে! একটা গোল্ডেন রিট্রিভার কুকুর। ওর সে প্রচন্ড লোম-টোম হয়, তো সেই লোমগুলো দিয়ে না এখানে আর এখানে ২ টো ঝুঁটি বেঁধে দিয়েছে গোলাপি রঙের গার্ডার দিয়ে। একটা জামা পরিয়েছে, সেটাও গোলাপি।
কি মিষ্টি দেখতে কুকুরটাকে, আমার মনে হচ্ছিল আরেকটু চটকে দিই। আমি তাও কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে? আমি তাও চটকে দিয়েছি। যার কুকুর, হ্যাঁ, সেই লোকটা আমার খালি বলছে, "না, না, আপনি ইয়ে করতে পারেন, আপনি ওকে হাত বোলাতে পারেন। ও কিন্তু কামড়ায় না কাকু। একটু পরে হয়তো কোলে যেতে চাইবে।" ঠিক আছে? আমার এত ভালো লেগেছে না। মানে আমি সকাল, সকাল মুডটা ভালো করে চলে এসেছি। সিরিয়াসলি আমার সিরিয়াসলি মনে হচ্ছিল নিয়ে চলে আসি ওকে। এত কিউট। আচ্ছা, মর্নিং রুটিনের সাথে লাঞ্চ দেখানোর কারণ হচ্ছে যে অনেক দিন পরে আমাদের বাড়িতে কলা পাতায় ভাত খাওয়া হচ্ছে এবং মা প্রথমবার চিকেন পাতুরি বানিয়েছিল বাড়িতে। তো এইটা আমি মানে মিস করতে পারিনি রেকর্ড করাটা, সেই জন্যে এইটা। আর শেষ পাতে একটু টক দই না খেলেই নয় আর কি। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে যেহেতু শুক্রবার, আজকে আমাদের এই ব্লগটা বানানোর শেষ দিন। সো আজকে হচ্ছে রামনবমী। তো আজকে আমার এডিট করা সমস্ত কাজ হেডফোন করে করতে হবে। তাও জানি না কতটা ভালো হবে, কারণ এখানে রামনবমীতে যেটা হয় সেটা মানে অসহনীয়। এবং যাই হোক, সেটা নিয়ে কথা আমি বলবো না। আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে নেক্সট উইক হচ্ছে আমার বার্থডে, দ্য ফার্স্ট উইকেন্ড অফ এপ্রিল, তখন আমার বার্থডে। আর সেই বার্থডে দিন, ওকে, টু বি ভেরি স্পেসিফিক, 4th of April, this Saturday, um, I'm going to release my first ever short film. I know it sounds huge, but I have been planning to do it for last 2 months. And 1 month, like 1 month it took to execute, it took to planning and all. And last couple of weeks we were like shooting, and we were really engaged with this project. So তোমরা সবাই সেটা দেখতে পাবে, কারণ সামনের রবিবার, 5th of April কোনো vlog আসবে না, শনিবার দিন রিলিজ করছে। আই হোপ যে তোমাদের ভালো লাগবে। আই এম এক্সাইটেড, আই এম রিয়েলি এক্সাইটেড। ক্যামেরাটা আনরিয়েল লাগছে। So I've made my breakfast. This is egg, this is tomato, stir fried tomato with কি বলে ওটাকে, গোলমরিচ। এটা হচ্ছে মশালা ওটস, and this is my favorite drink, মানে যেটা আমি এখন রোজ খাচ্ছি সকালবেলা সেটা। So yeah, this is my breakfast. তো এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট ইউর থটস অন দিস ব্লগ। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও উইল বি মাই বার্থডে ব্লগ। তো আই এম অলরেডি এক্সাইটেড। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড সি ইউ, বাই।